এত সুন্দর লাগছিল, এত সুন্দর। শপিং করতে গিয়ে পুরো নাজেহাল অবস্থা, দেখতেই পাচ্ছ। বাসে আমরা বেরিয়ে পড়েছি একদম শেষ মুহূর্তের কেনাকাটা করার জন্য। আর দুদিন পরেই আমাদের বাড়িতে বিয়ে, মানে ভাইয়ের বিয়ে। তো দেখো বাসে উঠে পড়েছি, আমার সোনাকে নিয়ে যাচ্ছি, কারণ ও থাকতে চাই না এখন ওর দিদার কাছে। তো আমি আর আমার ছোটো বোন মিলে আগে এসেছি, তারপরে আসবে বাবা, তারপরে আমার মেজো বোন, ভাই সব একসাথে বেরিয়ে পড়েছি, কারণ শাড়ি অনেকগুলো কেনাকাটা করার আছে। তো পুরো প্রচণ্ড অবস্থা খারাপ হয়ে গেছিলো। সেই সকাল 9:30টার দিকে বেরিয়েছি, ঘর এসছে 7টার দিকে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস ব্লগ। আশা করি তোমার ভালো আছে, আর আমরাও মোটামুটি ভালোই আছি, ভালো থাকতেই হবে। তো দেখো দেখতে দেখতে এখন আমরা আসানসোলে চলে এসেছি। দেখতে থাকো, আর কত দেখাবো তোমাদেরকে, যা আসা একটু মতো এখানে আসাটা দেখিয়ে দিলাম। আর সাথে থাকো, দেখতে পাবে কি কি কেনাকাটা করলাম না করলাম। তো দেখো এখন আমরা চলে এসেছি, তার আগে পৌঁছে গেছে আমার ভাই আর মেজো বোন। ওরা এসেছিল বাইকে করে। তো ভাইয়ের ওই ধুতি পাঞ্জাবি ওগুলো কেনাকাটা করেছিল। তো ওরা এসছে এখানে বেনঘাটিতে। তো আমাদেরকে ডাকলো ফোন করে যে তোরা চলাই, আমরা এখানে আছি। তা তাদের সাথে পরে আমরা জয়েন করেছি। তো এই দেখো এখন আবার চলে এসেছে শাড়ি কর্নারে, আর এখন আমাদের সাথে জয়েন করেছে আমার বাবা। বাবা এসেছে একটু পরে, দেখতে পাবে। তো দেখো শাড়িগুলো কেনাকাটা করছি। তারপরে কেনাকাটা করতে করতে এখানে 3:30 4টে হয়ে গেছে। আর বাবা পুরো লিস্ট বানিয়ে এনেছিল। লিস্ট বানানোটাই দরকার, কারণ আমাদের অনেক বাড়িতে লোকজন, তাদের সবাইকে শাড়ি দিতে হয়। ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস ব্লগ। তো দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো আজকে ব্লগটা আমি কি নিয়ে করতে চলেছি। এই দেখো অতগুলো ব্যাগ নামিয়ে বসে আছি, অবশ্যই শপিং এর ব্লগ। এটা হচ্ছে শেষ মুহূর্তে শপিং বাকি ছিল। দিদি আসবে পিহু আমার কাছে আছে। তো এখন সকাল বাজে 9:30টার মতো বাজছে। তো ভাবলাম ভিডিওটা আজকে আমি শেষ করিনি, দুদিন পর ব্লগটা দিচ্ছি। তো কালকে শপিং করতে গিয়ে একদম নাজেহাল অবস্থা, এত শপিং, তারপরে বাচ্চা, তার একদিনে এতটা করা অনেকটা হয়ে যায়। তো পুরো বলে শরীর টরি এগুলো পুরো ব্যথা করছে, মানে একদম শরীর খারাপের মতো অবস্থা। আর একদিন পরে হচ্ছে গায়ে হলুদ। তো চলো আমি দেখিয়ে দিই আজকে এটা কি কি কালকে কেনাকাটা করেছি। শুধু শাড়ির শপিংও হয়েছে। তো চলো, আশা করছি তোমার সবাই খুব ভালো হচ্ছে। আমার সাথে থাকো, দেখতে থাকো আমি কি কি শপিং করেছি না করেছি। আমি তো করে নিয়ে সবার ঘরের মধ্যে করেছি, মানে যাদের যাদের দেওয়া হয়। তো চলো আগে বক না করে দেখিয়ে দিই তোমাকে, ঠিক আছে। ছাদে বসে আছে, কারণ নিচে একদম সেই চলছে, চিৎকার চেঁচামেচি, ঘরে যত সব কাজ গোছানো চলছে। তো সেই জন্য চলছে। তো শুধু শাড়ি, যারা আমাদের গায়ে হলুদের দিন বৌদি টদি ওগুলো রান্না করে, তাদের জন্য শাড়ি কিনতে হয়। আর ঘরে যত পিসি মামি আর আছে সবাই, তো তাদের জন্য শুধু শাড়ি কিনেছি। দেখো এগুলো হচ্ছে জামদানি শাড়ি, এগুলো জামদানি শাড়ি সবার জন্য একই রকম নিয়েছে, শুধু কালারগুলো আলাদা। না, সবগুলো একই রকম নয়, একটু আলাদা ডিজাইন আছে। এই দেখো ব্লুটা যেমন আলাদা ডিজাইন, এটা এগুলো এই তিনটা দেখো কতগুলো করেছি। তারপর এখানে হচ্ছে এগুলো সায়া ব্লাউজ গায়ে হলুদের জন্য, এগুলো এক সাইডে করে দিই। আর এগুলো পাম্পস আছে কিছু এখানে, তো এগুলো এক সাইডে করে দিই। বেশি কিছু মানে এমনিতে করিনি, শুধু শাড়ির শপিং ছিল, শাড়ির শপিং বাজারটাই বাকি ছিল। সবাইকে দিতে হয়, আমাদের বৌদি টদি সবাইকে দিতে হয়। তো ওগুলো গেল। আর এই দেখো কতগুলো জামদানি শাড়ি, এগুলো সবাইকে দেবে, সবার জন্য এনে দিয়েছে। সবাই আসবে একসাথে, সবার সামনে রেখে দেবো। আর বোন আছে, সব বোনগুলোকে দিয়েছে আমার বাবা। এই দেখো, তারপরে শাড়ির কালারগুলো দারুণ দারুণ, জামদানি শাড়ি। তো কিছু বলার নেই, কিছু মানে বলতেই হবে না কেমন হবে অবশ্যই। আর এই দেখো টোকাটুকি শুরু হয়ে গেছে, সো প্লিজ একটু করে নিও, হ্যাঁ অ্যাডজাস্ট করে নিও। এটা হচ্ছে গায়ে হলুদের শাড়ি, যেটা আমাদের বৌমা হচ্ছে আর কি, ভাইয়ের বউ হচ্ছে, তাকে গায়ে হলুদের তত্ত্বতে দিয়ে পাঠাবে। রবিবার গায়ে না, কি শনিবার গায়ে হলুদ, মানে কালকে গায়ে হলুদ, আর শুক্রবার হয়ে গেল। না সরি, আজকে বৃহস্পতিবার, শুক্রবার গায়ে হলুদ। তো আজকে তত্ত্বটা যাবে ওর বাড়িতে, এখান থেকে যাই আমাদের গায়ে হলুদের জিনিসগুলো সব। আর এইটাকে একটা শাড়ি, তো এগুলো গেল শাড়ির। তো ওগুলো হলো জামদানির বাজার। আর এখানে আছে কিছু ভালো শাড়ি, এটা হচ্ছে কাতান সিল্ক। এটা একজনকে দেওয়া হবে, যেটা যে আমাদের বাড়িতে কাজ করে আর কি, তার জন্য এই শাড়িটা নেওয়া হচ্ছে। বলে দিয়েছি আমি জামদানি শাড়ি নেবো না, আগে থেকে বলে দিয়েছিল। তো ওর জন্য এই কাতান সিল্ক শাড়িটা, এই শাড়িটা আমারও আছে। তো এই শাড়িটি পছন্দ হয়েছে, সবাই গেছিলো যেহেতু বোন বাবা সবাই, তো এই শাড়িটি পছন্দ করেছে, ওর জন্য নেবো। তো দেখে আমি নিয়েছি আজকে সকালে। আর এই দেখো এই শাড়িগুলো দারুণ, আর কোনটা এখনই বলছি না, শুধু শাড়িগুলো তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। এই শাড়িটা দেখো একবার চয়েসে হয়ে গেছে, এবং সে রানী কালারের শাড়িটা আছে, দারুণ লাগছে। একটু খুলে দেখাচ্ছি একটু না, ওরা গোছাচ্ছে একটু, তারপর দেখিয়ে নিয়ে নি। আর এখানে আমার সাথে পিহু আছে, ও ধুলা বাড়িতে একটু খেলতে রয়েছে, কারণ নিচে কাজ চলছে, দেখার কেউ নেই, থাকবে না। কি সুন্দর শাড়িগুলো, তাই না? শাড়ি বলতে মেয়েদের পছন্দ হয়ে যাবে না। আমরা বেনঘাটিতে শাড়ি কিনি, তো ওখানে গেলে শাড়ি পছন্দ হবেই, এরকম একটা ব্যাপার আর কি। এরকম কালারগুলো দারুণ দারুণ, একবার চয়েস না, ওই শাড়ি কিনতে গিয়েই আমাদের সেই সকালে কটায় গিয়েছি কালকে, সেটা ঘর থেকে ভিডিওটা শুরু করে যেতে পারিনি। কালকে গেছি সকালবেলা 9:30টার সময়, ঘর থেকে বেরিয়েছি, বাসে গেছি যেহেতু। আর তারপরে বাড়ি এসছে 7টা 10-এ, এসে পরে ভিডিও চালু করে যেতে পারিনি, এসে শেষও করে দিয়েছি। এই দেখো পিঠে কালার,
কালারটা দারুণ লাগছিল, আমার অনেক পছন্দ হচ্ছিল। কিন্তু এটা কে নিয়েছে? বোন নিয়েছে মনে হয়, ছোট বোন নিয়েছে, এটা ও নিয়েছে মনে হয়। তো এগুলো সব বোনদের শাড়ি যাচ্ছে, এগুলো সব বোনদের শাড়ি। এটা আছে আমার মায়ের শাড়ি। এই শাড়িটা আমি চয়েস করেছি, একবারে দেখে চয়েস করেছি, এটা আমি মায়ের জন্য নেবো শাড়ি। মনে হয় কালারটা এত সুন্দর বোঝা যাচ্ছে না, পিঙ্ক বোঝা যাচ্ছে, কিন্তু দারুণ কালারটা আছে। এটা মেরুন টাইপের আছে একটু। আমি আমি শাড়ি তো খুব কম পরি, তো আমার কাছে শাড়ির কালেকশন অত নেই। আর এখন যত শাড়িগুলো দেখছি, এখন শাড়ির প্রতি বেরিয়ে যাচ্ছে একটা, মানে যে শাড়ি আমিও আবার কোনো শাড়ি আবার আমিও নেবো, এরকম একটা ঝোঁক বেরিয়ে যাচ্ছে শাড়ির প্রতি। এখন শুধু আমি শ্বশুর বাড়িতে অত শাড়িটা ইউজ করিনি, মানে কোনো ওকেশন ছাড়া শাড়িটা পরতামই না। এখন মনে হচ্ছে এবার শাড়ি নেই কিনি। এদিকে বসো, এদিকে বসো, শুধু একটু শাড়িগুলো দেখতে নিই তাড়াতাড়ি। ছোটো মতো, তার যে ভিডিওটা ছোটো মতোই হবে, ছোটো মতোই করবো। এই দেখো এই শাড়িটা দেখছো কি সুন্দর। এটা হচ্ছে, এটা কার জন্য এটা মনে পড়ছে না কার জন্য। এটা মনে হচ্ছে ইয়ে, ওই আমাদের নতুন বৌমা যেহেতু সুপ্রিয়ার মায়ের জন্য। হ্যাঁ, ওর জন্য, ওনার জন্যই হবে এটা। ওদের মাকে দিতে হয়, ঠাকুমা বা দিদা যে থাকে তাদেরকে দিতে হয়, তো ওদের জন্য নিয়েছি। তো এই শাড়িটা নিয়েছি, এগুলো হয়ে গেল। আর অবশ্যই বউয়ের শাড়িটা দেখাবো ওটা, কারণ ওটা কালকে ইয়ে করেছি, কেনাকাটা ছোটো একটু আগে করলে হতো, কিন্তু কালকে একসাথে করেছি ওটা। এগুলো হলো, ওটা অবশ্যই দেখাবো না, কারণ ওটা তো রিসেপশনে দেখতে পাবে। রিসেপশনে যে শাড়িটা আমরা দিয়েছি, আর এই শাড়িগুলো দেখো, এগুলো যে আমার জেঠু মেয়েগুলো আছে ওই বোনগুলোকে দেওয়া হয়েছে। ওই শাড়িগুলো তো মানে কিছু কথা হবে না, এত সুন্দর শাড়িগুলো। কি নাম বললো যে শাড়িগুলো, ব্যাঙ্গালোর সিল্ক না কিছু একটা বলছিল। এই শাড়ি পরি না যেহেতু, তাই নামেরও একটা ইয়ে নেই, কিন্তু একবার দেখে পছন্দ হয়ে যাওয়ার মতো শাড়ি। এটা খুব সুন্দর শাড়িগুলো। পরে বোঝাচ্ছি তাড়াতাড়ি দেখি দিদি এই কালারটা দেখো। এই বোনগুলোর মধ্যে, দিদি বোনগুলোর মধ্যে যে নেবে এই শাড়িটা, যে দেখবে সে একবারই চয়েস করে নেবে, যে প্রথম আসবে। এখন ওরা আসলেই ওদেরকে বলে দেওয়া হয়েছে যে আসবি, তার আগে শাড়িটা পছন্দ হয়ে যাবে। এটা খুব সুন্দর, গায়ে না দিলে বোঝা যাবে না। একটু দিয়ে দেখি, আমি তো পড়তে পারছি না। তো এই দেখো খুব সুন্দর শাড়িটা, তাই না? ভালো লাগছে, দারুণ শাড়ি, দারুণ বলছি তো। আর এটা দেখো, কালারটা দেখো, কম্বিনেশনটা দেখো, কালার কম্বিনেশন ইয়েলোর সাথে এই ব্লুটা এত সুন্দর লাগছিল, এত সুন্দর। ফোনে এত ভালো বোঝা যাচ্ছে না, যে তুমি ইয়েটা আছে তাই বোঝা যাচ্ছে না। দেখো এটা হচ্ছে এরকম শাড়িটা, যে পরবে তাকে ভালো লাগবে। এটা 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 জানি না কাকে দেবে, কি কার জন্য তেমন হয় আমার মায়ের জন্য। মায়ের তো অনেকগুলো শাড়ি হবে, সব শাড়িগুলো একই, শুধু কালারগুলো একটু আলাদা দিয়ে সবাইকে কি দেওয়া হবে, কারণ তো রাগ না হয়। এই শাড়িটা একটু গায়ে নিয়ে দেখিয়ে দিই। এই একটা শাড়ি, এইদিকে একটা শাড়ি, দেখো কালারগুলো সুন্দর। কি করছো তুমি, নাচ করছো? আমার বিয়েতে এখন গান বাজেনি তো। সব শাড়িগুলো একই, শুধু কালারগুলো একটু আলাদা। আর এটা একটা আচ্ছা শাড়ি, এটা হচ্ছে সুপ্রিয়ার দিদার জন্য, মানে আমাদের যে বৌমা আছে তাদের দিদার জন্য। আমাদের শাড়ির শপিং লিখে দিচ্ছে এক সাইডে, আর এখনো বৌমার শাড়ি দেখানো হয়নি, কারণ সেটা দেখিয়ে দিলে আর কিছু সাসপেন্স থাকবে না। সেটা তোমরা অবশ্যই রিসেপশনে দেখতে পাবে। এবার হচ্ছে বাচ্চা দুটোর একই ড্রেস হয়ে গেছে, একই ড্রেস, কারণ শেষ মুহূর্তে আর কি এত তাড়াহুড়ো করে লেট হচ্ছে, এই হচ্ছে, এই ভেবে ভেবে একই ড্রেস নিয়েছে, অত টাইম পাইনি। একটা হচ্ছে পিহুর আর একটা হচ্ছে আমার রিস্টাশনের, মানে দুজনের জন্য একই ডাংরি সেট নিয়েছি একটু ড্রেস। আর এমনি পরার জন্য যে বিলগুলো আছে, আর এই এগুলো নিয়েছি দেখো, দুই বোনের দুটো নিয়েছি, আমি আর আমার মেয়ে বোন সুলেখা নিয়েছি। এইগুলো নিয়েছি ওই চুলে লাগানোর জন্য, যেটা এখন চলছে। আর এইগুলো হচ্ছে নিস্টার প্যান্ট গেঞ্জি, একটা ওই স্কার্ট নিয়েছে। আর এখানে আছে পিহুর, এই যে পিহুর, এগুলো এই গেঞ্জিগুলো পিহুর, পিঙ্ক কালারগুলো বেশি চয়েস হয় আমার। এই যে পিহুর 3টা গেঞ্জি, 3টা প্যান্ট। আর এই গ্রিন কালারটা মনে হয় নিস্টার না কার, এইগুলো নিয়েছি। বাস এই হচ্ছে আমাদের শপিং। এগুলো এখন গুছিয়ে রাখবার করবো, নিচে বললাম কাজ চলছে। তো আজকের মতো মানে ভাইয়ের বিয়ের শপিংটা অন্তত পক্ষে কমপ্লিট হয়ে গেছে। এবার একটু বাকি আছে, যেটা হচ্ছে পার্লারে যাওয়ার ব্যাপার, সেখানে একটু যাবো, ব্যাস হয়ে যাবে আজকে মতো কমপ্লিট। তো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো কেমন হয়েছে আমাদের শাড়ি বাজারগুলো, প্লিজ 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 কমেন্ট করো। আর দেখতে থাকো, আমাদের কাল থেকে তো ঘরে অনুষ্ঠান শুরু হয়ে যাবে বিয়ের, আর আমাদের অনুষ্ঠানগুলো দেখতে থাকো, কেমন হবে আমাদের বিয়ে হয়, কেমন হবে কি হয় না হয়। আর অনেক 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 বছর পর, প্রায় 15-16 বছর পর আমাদের ঘরে একটা ছেলের বিয়ে হয়েছে, কারণ একটা দাদার আমার জেঠুর ছেলের বিয়ে হয়েছিল, সে তো নেই এখন। তো সেই তারপরে আমার এই ভাইয়ের বিয়ে হয়েছে, সে তো অনেক ছোট ছিল। তো চলো এখন টাটা, অ্যান্ড দেখা হবে নতুন ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।